তো এই খুদ হাজিরাটা করার জন্য আমাদের যেগুলো প্রয়োজন হবে আমরা সেগুলো আগে অবশ্যই লিখে নেবো। আমরা সর্বপ্রথম একটা কাঠের আয়না নেব, পিস বোর্ডওয়ালা। অবশ্যই এটা বাজার থেকে এক দরে বা এক দামে এটা কিনবেন, বা এমনি কিনলেও সমস্যা না, যেটা নিয়ম আর কি, এক দামে কিনবেন। এরপরে আপনি মেশ আম্বার আতর নেবেন, আর কালো কাপড় নেবেন একটা, মেশ আম্বার আতর এবং কালো কাপড় একটা। দেখুন সবাই। এরপরে আপনারা আমলটা শুরু করবেন আরবি মাসের প্রথম বৃহস্পতিবার থেকে। আরবি মাসের প্রথম বৃহস্পতিবার দিন তাহাজ্জুদ ওক্তে এই আমলটা শুরু করবেন। তাহাজ্জুদ ওক্তে লিখুন। এই পর্যন্ত সকলে লেখা হয়েছে হযরত? জি 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 হজরত। আচ্ছা আচ্ছা। এরপরে আপনারা যেটা করবেন, সর্বপ্রথম আপনাদেরকে যেভাবে শিখিয়েছি শরীর বন্দনা কিভাবে করতে হয়, সেভাবে শরীরটা বন্দনা করে নেবেন। এরপরে জায়গাটাকে হিসার করে নেবেন। প্রতিদিন আমলের সময় প্রতিদিন জায়গাটাকে হিসার করে ফেলতে হবে, ঠিক আছে? আর শরীর হিসার, শরীর বন্দনা, যেটা হিসারে বাদানি বলা হয়, শরীর বন্দনা এবং জায়গা হিসার যদি আমরা করি, সেক্ষেত্রে আমাদের সমস্যা হলেও হতে পারে, কিন্তু আমরা যখন এই কাজটি করব তাহলে ইনশাল্লাহ কোন রকম কোনো সমস্যা এগুলি হবে না, ঠিক আছে? আপনারা প্রত্যেক আমলের ক্ষেত্রে চেষ্টা করবে যেগুলো একটু ভাইটাল আমল, কঠিন আমল, সে আমাদের ক্ষেত্রে অবশ্যই শরীর হিসার, জায়গা হিসার মাস্ট বি দরকার, ঠিক আছে? এরপর আপনারা শুরু করবেন ইস্তিগফার 11 বার, দরুদ শরীফ 11 বার। দেখুন, ইস্তিগফার 11 বার, দরুদ শরীফ 11 বার পড়বেন। আচ্ছা, এর আগে আপনাদের কিছু কথা বলে দিই, যে আপনারা শুরু করার আগে আপনাদের কিছু কথা আপনাকে আগে জানতে হবে, ঠিক আছে? যেমন, আমরা আমলটি শুরু করার আগে সামনে একটা আমরা মোমবাতি জ্বালিয়ে নেব এবং আমরা লাইটকে অফ করে দেব। যদি মনে হয় যে গরমের সময় পাখা চালানোর প্রয়োজন, সেক্ষেত্রে আপনি তাহলে মোমবাতির বদলে জিরো ল্যাম্প ব্যবহার করতে পারেন, কিন্তু বেশি লাইটওয়ালা জিনিস ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? সকলে মন দিয়ে শুনেন। এই গা লিখছেন, আগে শুনুন। এরপরে আপনারা প্রতিদিন সাদা পোশাক পরিধান করবেন। প্রতিদিন আমলের সময়, প্রতিদিন আমলের সময় সাদা পোশাক পরিধান করবেন, ঠিক আছে? এর আগে যত আমল দিয়েছি সেটা আলাদা, আর এই আমল সম্পূর্ণ আলাদা। মনে থাকবে হজরত? এই আমল আমরা নিজেরা খুদ হাজিরা করতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এটার জন্য আমরা কি করব? তাহলে প্রতিদিন সাদা কাপড় ব্যবহার করব। আপনাদেরকে যে মেশ আমরা আতরের কথা যেটা বললাম, ওটা ওই আহ, জায়নামাজে এবং শরীরের মধ্যে আতরটা মেখে নেবেন, ঠিক আছে? মেখে নিয়ে আমলে বসবেন। অবশ্যই মোমবাতি জ্বালাবেন, না হলে জিরো ল্যাম্প জ্বালাবেন, এবং ওই যে আয়নাটা আছে, আয়নাটা আপনি হাতে নেবেন। হাতে নিয়ে আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে আপনাকে আমলটা করতে হবে, ঠিক আছে? আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে আপনাকে আমলটা করতে হবে। এ পর্যন্ত আপনারা লিখুন, এরপর ইনশাআল্লাহ সামনে বলছি। সবাই লেখা হয়েছে? জি হয়েছে জি, হুজুর। আরেকবার বলবেন মানে শুন। এই আয়াতের মুয়াক্কিল হুজুরগণ খুবই দক্ষ একটি ব্যক্তি, এবং ইনশাআল্লাহ সরাসরি আপনি আপনি আয়নায় আপনার সাথে ইনশাআল্লাহ কথোপকথন হবে, ঠিক আছে হযরত? এটাকে আপনারা করবেন মোট, আপনারা এটা পড়বেন মোট 313 বার, ঠিক আছে? মোট পড়বেন 313 বার। এটা হচ্ছে জাকাতে সগীর, ঠিক আছে? এর বড় জাকাত হচ্ছে জাকাতে কাবির। যারা একটু দুর্বল আছেন তারা জাকাতে কাবির দেওয়ার চেষ্টা করবেন। এটা আপনি এটা পড়বেন 1,25,000 বার। মোট জাকাত প্রতিদিন পড়তে হবে আপনার 3,125 বার করে। এরকম মোট পড়তে হবে 40 দিন। কারো কারো ক্ষেত্রে বেশি সময় লাগতে পারে। যতদিন না পর্যন্ত ওই আয়না থেকে আপনার চেহারা গায়েব হচ্ছে, ততদিন পর্যন্ত আপনাকে আমলটা চালিয়ে যেতে হবে। কারো 60 দিন লাগতে পারে, কারো 50 দিন লাগতে পারে, কারো দুটো দুটো চিল্লা লাগতে পারে, কম বেশি এরকম হতে পারে। যাতে এটা আমাদের সম্পূর্ণ আকারে কানেক্টিং আছে, আমাদের চোখ খোলার বিষয়, যেহেতু আমরা চোখে দেখবো, চোখের ক্ষেত্রে এটা আমাদের কানেকশন আছে, সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ এভাবে করবো, ঠিক আছে? আমাদেরকে এতবার বলার পরেও আপনারা পিছনের ক্লাসে লেখাগুলো দেননি। আপনারা এতদিন ঠিকই দিয়েছিলেন, কিন্তু
এই যে কালকে যে রাতে ক্লাস হলো, এই রাতে ক্লাসে লেখা আপনার কেউই দেননি, ওই দিয়ে একজন দিয়ে থাকতে পারেন লাস্টের দিকে হয়তো। তো সকলে যদি মনে করেন যে কেউ পাঠালে তখন আমি লিখবো, সকলে এটাই যদি মনে করেন যে সব যে একজন কেউ লিখে দেবো, তারপরে এরপরে আমি ওটা দেখে আবার লিখে দেবো, তাহলে তো সারা জীবন এরকম মনেই করে যাবেন, কেউ কেউ তাহলে লেখা আর দেবেন। ওই যে একটা ইমাম সাহেবের গল্প গল্প আছে না, এরকম একটা গ্রামের গল্প, যে মসজিদে সব পুরো গ্রামের সব বাড়ি থেকে মসজিদে দুধ আসে, এবং ওই দুধটা বিক্রি করে ইমামের বেতন হোক বা ইমামের মাসের মাইনে হোক, এরকম একটা ইমামকে দেয়া হয়। তো ওই যে গ্রামের একজন মনে করছে, ধরুন যে আমাদের গ্রামে 500 জন আছে, 500 জন, আর 500 জন তো সবাই ভালো টাটকা দুধ দেবে, আমি যদি অর্ধেক দুধ দিই আর অর্ধেক যদি পানি দিই, তাহলে কেউ বুঝতে পারবে না। এরকম কি একজন মনে করছে, কিন্তু ও নিজে মনে করছে যে আমি একা এটা করব, কিন্তু এরকম সবাই মনে করেছে, যে সবাই কি মনে করেছে যে আমি যদি দুধে পানি মিশিয়ে দিই, কে বিষয়টা ভালো করে দেখবে, যেহেতু আমি একা তো মেশাচ্ছি, এটা সবাই মনে করেছে। দিয়ে লাস্টে যখন ইমাম সাহেবের কাছে দুধ যায়, পুরো দুধটাই পানি। এ আপনাদের মতনই হবে, লেখা যেতে হবে। আমি আপনাদেরকে বলেছি যে আপনাদের ফোকাস কোর্সের ওপর যেতে হবে, আপনারা 1 মাস 1.5 মাস ক্লাস করবেন, আপনাদের পুরো ফোকাসটা আপনাদের এই কোর্সের প্রতি দিতে হবে। আর 1.5 মাস পর 1 মাস পর তো আপনাদেরকে কেউ আর বলবে না হজরত লেখেন, হজরত আমলটা এই করেন, হজরত লেখা দেন, কেউ তার আপনাদেরকে আর বলতে যাবে না, ঠিক আছে? কিন্তু এই কটা দিন আপনাদেরকে বাহ্যিক কাজগুলো স্টপ করে, বাহ্যিক বিষয়গুলো স্টপ করে, কোনো প্রোগ্রাম থাকলে প্রোগ্রামগুলোকে বন্ধ করে এটাকে আপনাদেরকে হাসিল করতে হবে। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এটা আপনি যেটা শিখছেন এটা আপনার একটা লাইফের চেঞ্জিং বিষয়, লাইফ চেঞ্জিং বিষয়, এটা ভালো করে খেয়াল রাখবেন। সামনে যদি কোনো ছোটখাটো বিষয় থাকে সেগুলোকে স্টপ করতে হবে। অনেকে বলেন যে হুজুর আমার টিউশন আছে, এ আমাদের কোর্সেও দু একজন আছেন, আমি মসজিদের মহল্লার কিছু মেয়েদেরকে পড়াই, আমার প্রাইভেট টিউশন পড়াই, আমি ওটা 9টা থেকে পড়াই। কেউ বলেন যে হুজুর আমি 10টা থেকে পড়াই, আমি ক্লাসটা আধ ঘন্টা পরে অ্যাটেন্ড করবো। তার মাথায় এতটুকুন বুদ্ধি নেই যে আমি টাকার বিষয়েও বলছি না, যে আমি যেটা শেখাচ্ছি আমি তাকে 1 মাস ছুটি দিয়েও তাকে আমি কোরআনটাকে পড়াতে পারবো, বা তাকে আমি কায়দাটাকে পড়াতে পারবো, বা তাকে আমি সকালের দিকেও পড়াতে পারবো। বা আমি যেটা শিখতে চলেছি এটা কিন্তু আমার বহু মূল্যবান একটা জিনিস। উনি মনে করছে আমি তো এখন অনেকে বলে আমি খুব ব্যস্ত মানুষ হুজুর, আমি কি করে ক্লাসটা করব, খুব ব্যস্ত মানুষ, মানে এমন করে, মানে অভিনয় করে, মানে এমন করে বলে যে মনে হয় যে কোনো একটা কিছুতে চাকরি করছে। হ্যাঁ, যেমন হচ্ছে প্লেন ফ্লেন ও চালায়, সারাদিন সময় নেই, সারাদিনই বিষয় নিয়ে হেডেক নিয়ে থাকে। আরে ভাই কি তুমি ব্যস্ত থাকবে, হয়তো বাজারের দোকানে বসে থাকবে, না হয় হয়তো তুমি দুটো কাউকে হয়তো আরবি পড়াবে, এছাড়া তো আর ব্যস্ততা নেই। কিন্তু যে জিনিসটা সামনে লক্ষ্য আসবে, সেটাকে লক্ষ্য একেবারেই একেবারেই লক্ষ্য ঠিক রাখতে হবে। টার্গেট যদি আপনি ঠিক রাখতে পারেন, তাহলে বাস্তবে সবটা ঠিক থাকবে। টার্গেট যদি ভুল হয়ে যায়, তা কিন্তু সব ভুল হয়ে যাবে। তা আবার মানে নিজেকে আপনি মানে অলস মনে করবেন, একদিন দেখবেন যে একটু অলসতা করলেন, পরের দিন আবার অলস লাগবে, তারপরের দিন অলস লাগবে। আমাদেরকে টার্গেট ফিক্সড করতে হবে। টার্গেট যদি আমরা ফিক্সড করি, তাহলে কামিয়াব ইনশাল্লাহ আমাদের একদিন না একদিন কামিয়াব আসবে। ঠিক আছে হজরত? তো সেই ক্ষেত্রে যারা লেখা দেননি অবশ্যই লেখা দেবেন, নাহলে কিন্তু আমরা ক্লাস স্থগিত রাখবো। কেন আপনারা সকলেই জানেন, আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে আমাদের ক্লাস একটু অন্যরকম ভাবে আমরা করি, যাতে আপনাদের কোনো ভাবে কারোর মিস না হয়ে যায়। দুনিয়াতে অনেক ক্লাস আছে, অনেক জায়গায় তদবির প্রশিক্ষণ দেয়, কিন্তু শুধু পিডিএফ দিয়ে দেওয়া, ভিডিও দিয়ে দেওয়া, ছাত্রদেরকে সুযোগ সুবিধা করে দেওয়া, এ তো ভুল জিনিস। ঠিক আছে, এখানে ছাত্র কখনো শিখতে পারবে না। সেক্ষেত্রে আমরা যেহেতু আপনাদের দ্বারাই লিখিয়ে নিই, সেক্ষেত্রে কেউ লেখা মিস করবেন না। ঠিক আছে হজরত? তো ঠিক আছে, আপনারা লিখলেন 35 নম্বর আয়াত, এটাকে আপনারা সেম সিস্টেমে জাকাতটা আদায় করবেন। জাকাতটা ততদিন পর্যন্ত করবেন যতদিন না পর্যন্ত ওই আয়না থেকে আপনাদের চোখ, মানে আপনার মুখটা গায়েব হয়ে যায়। সর্বনিম্ন একটা সময় আছে, তবুও আপনারা 41 দিনের পর থেকে, কারো ইনশাল্লাহ তার আগেও হয়ে যেতে পারে, কারো 41 দিন লাগতে পারে, কারো একটু কম বেশি হতে পারে। ঠিক আছে হজরত? লেখা হয়েছে। জি হয়তো লেখা হয়ে গেছে। জি জি হুজুর। হুজুর, জি লেখা হুজুর। হয়নি। আচ্ছা, লেখা হয়ে ঠিক আছে, তো ইনশাল্লাহ জি হুজুর। আপনারা আপনারা এভাবে আমলটা করবেন, এবং আমল শেষ হয়ে গেলে আপনার এটা
মানে আমলটাকে জীবিত রাখার জন্য প্রতিদিন 11 বার করে ইনশাল্লাহ আমলটা প্রতিদিন পড়বে, ঠিক আছে? এরপরে যখন হাজির হয়ে যাবে, হাজির হয়ে গেলে আপনি স্বাভাবিকভাবে কথা বলতে পারবেন, ইনশাল্লাহ তাকে দেখতে পাবেন। দেখার পরে আপনি তার সাথে যেমন কথা বলার কথা বলবেন। যখন অন্য সময় হাজিরা করার জন্য তাদেরকে ডাকবেন, আপনি শুধুমাত্র, এটা কিন্তু সবসময় হাজিরা হবে না, শুধুমাত্র রাতেই হবে বা দিনের বেলা হবে। আপনাকে কোনো মানে পার্সোনাল জায়গাতে যেতে হবে, সেখানে গিয়ে আপনি তাদেরকে ডেকে পার্সোনাল কথা বলতে হবে, যাতে এগুলো অন্যরকম মুয়াক্কিল, যেটা খুব শক্তিশালী, মানে এনারা হাজিরাও করতে পারবে এবং সব রুগীদের কাজও করে দিতে পারে। কারণ আপনার রুগীর জন্য রুগীকে তাবিজ কবজ দিতে হবে না, আপনারা শুধুমাত্র এটা নিয়েই ইনশাল্লাহ আপনারা চিকিৎসা করতে পারবেন, ঠিক আছে হজরত? তো এটা ইনশাল্লাহ সবাই ভালোভাবে করতে পারবে। জি হযরত, বলেন। জি জি ওই যে সূরা রহমানের যে আয়াতটা দিয়েছেন, এটা দুটোই কি একটা করলেই হবে? যে কোনো একটা, আমরা আপনাদেরকে দুটো পন্থা দিয়েছি, দুটোর মধ্যে যে কোনো একটা করলে হবে ইনশাল্লাহ। আচ্ছা, কালো কাপড়টা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, কালো কাপড়টা হচ্ছে আপনারা আপনাদের করবেন, ওই প্রতিদিন আমলটা শেষ হলে কালো কাপড়টা দিয়ে আয়নাকে ঢেকে রাখবেন, এটাই কাজ, ঠিক আছে? কালো কাপড়টা দিয়ে আয়নাকে ঢেকে রাখবেন, ঠিক আছে হজরত? তো যারা বড় মোদাব্বির হতে চান, বড় চিকিৎসক হতে চান, তারা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন ইনশাল্লাহ। আমাদের আপকামিং কোর্স সামনে ইনশাল্লাহ শুরু হবে 1 তারিখ থেকে। আপনারা চাইলে দ্রুত ভর্তি হয়ে যেতে পারেন। বড় বড় হাজিরা শেখায় ইনশাল্লাহ বড় বড় মোদাব্বির হওয়ার জন্য। এখানে আমাদের বাংলাদেশ সহ ইন্ডিয়ার আসাম, ত্রিপুরা, মেঘালয়, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, সব যে চিকিৎসা আছে আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সমস্ত যে ছাত্র আছে আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে ভর্তি হয়ে ক্লাস করতে পারেন। সকলে ভালো থাকুন। ভর্তির জন্য আপনারা যোগাযোগ করুন +91 7679 391568 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।